তাদের ডিফেন্স প্লিটা ছিল এরকম যে ওই আকরাম রাজাকার ছিল। তো আমরা এভিডেন্স বা রেকর্ডসের বাইরে অন্য কোনো বিষয়ে আমরা ব্যক্তিগত নলেজ থেকে আমার কিচ্ছু বলার কোনো সুযোগ নাই। আপনি যেটা বলছেন ওই খান আকরাম হোসেনের মৃত্যুদণ্ড হয়েছিল আমি জানি না, যদি হয়েও থাকে সেটা অন্য আকরামের হয়ে থাকতে পারে, কিন্তু ওই আকরামের সাথে এই আকরাম হোসেনকে জড়িয়ে ফেলার কোনো সুযোগ নেই। এটা সেপারেট আকরাম, এটা তারাও কিন্তু স্বীকার করেছে, এটা কিন্তু ডিফেন্সও স্বীকার করেছে। বরঞ্চ তারা কি বলেছে শুনবেন, তারা বলেছে যে ওই আকরাম মানে তাদের ডিফেন্স প্লিটা ছিল এরকম যে ওই আকরাম রাজাকার ছিল, আর এই আকরাম 13-14 বছর উনি ইন্ডিয়াতে লোক সেফলি পাচার টাচার করে দিয়েছে, সাহায্য করেছে। তার মানে বোঝা গেল যে তাদের কেস অনুযায়ীও কিন্তু দুইটা আকরাম ছিল। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এবং দুই আকরামেরই সাজা হয়েছে যদি আপনার বক্তব্য হয়। এই আকরামেরও সাজা হয়েছে, ওই আকরামেরও সাজা হয়েছে, এবং ন্যাচারালি তাই হয়েছে। আমাদের তো ডেফিনিট কেস হলো আকরাম অফ জয়নাল আবেদিন, আর ওই আকরাম হচ্ছে আকরাম অফ মুক্তার হোসেন। তার পিতার নাম মুক্তার হোসেন, আর এই আকরামের পিতার নাম হচ্ছে জয়নাল আবেদিন। সো একটার সাথে আরেকটাকে গুলিয়ে ফেলার কোনো সুযোগই নেই। আমরা উই হ্যাড এ ভেরি ওয়েল প্রুভড কেস। অনারেবল সুপ্রিম কোর্ট অন দ্য পয়েন্ট অফ যে ল পয়েন্ট, যেটা আমাদের মিস্টার আজহারুল্লাহ সাহেবের জাজমেন্টে যে পয়েন্টটা নিয়েছে, সেই জাজমেন্টের ভিউ থেকেই আজকের এই জাজমেন্টটা করা হয়েছে বলে আমরা মনে করি। তো সেটাই সব কিছু দেখে টেখে আমরা পরে যা করণীয়, যদি কিছু করণীয় থাকে ইনশাল্লাহ আমরা করব। আর এইটা 5ই আগস্টের ঘটনা না, 5ই আগস্টের পরের না, এটা হলো 71 সালের মানবতা বিরোধী অপরাধের।